হ্যালো ভিউয়ার্স, লিনাক্স লাইকারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমাদের ষষ্ঠতম টিউটোরিয়াল কালি লিনাক্সের টুলসের বেসিক এক্সাম্পলের উপর। গত পর্বে আমরা দেখেছিলাম মাল্টিগো টুলসের কিছু এক্সাম্পল। আজকে তার বিস্তারিত কিছু এক্সাম্পল আমরা দেখব। তো আজকে মাল্টিগো টুলসটির তৃতীয়তম পাঠ। তো চলুন কথা না বলে শুরু করে দিই। আমরা আবারও অ্যাপ্লিকেশানে চলে যাব। অ্যাপ্লিকেশান থেকে ইনফরমেশান গ্যাদারিং ক্যাটাগরি থেকে আমরা মাল্টিগো টুলসটি ওপেন করে নিব। মাল্টিগো টুলসটি আমাদের ওপেন হচ্ছে। তো গত পর্বে আমরা গুগল সম্পর্কে একটু দেখেছিলাম। মাল্টিগো টুলসটি ঠিক এমনই, যেমন ধরুন আপনার দাদা, হ্যাঁ, আপনার দাদার বাসাটা কই, ঠিক আছে, আপনার দাদার ছেলে মেয়ে কয়জন, কোন কোন জায়গায় আপনার দাদার বাসাটা আছে, সম্ভবত এরকম টাইপেরই আমাদের ওয়েবসাইটের লোকেশান কই, ওয়েবসাইট কোন কোন জায়গায় এদের হোস্ট করা আছে, এগুলাই আমাদের ইনফরমেশানগুলো কালেকশন করে দেই এই মাল্টিগো টুলসটি। তো আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। আমরা এখানে গত পর্বে আমরা দেখেছিলাম, এখানে এখানে লেখা আছে আমাদের ডান পাশে ট্রান্সফর্ম হাব। এটা আসলে কি? এটা হচ্ছে একটা ক্রোম ব্রাউজারের এক্সটেনশনের মতো, ঠিক আছে, এন্টিটি হিসেবে কাজ করে। তো এটা আমরা দেখেছিলাম। এটা কোথায় কি হয় এটা আমরা দেখি না এটা। তো আমি এটা ইনস্টল দিয়ে নিচ্ছি, এটা আবার আনইনস্টল করে ইনস্টল দিয়ে নিচ্ছি। ইয়েস, আনইনস্টল। ওকে, আমরা এটা ইনস্টল দিয়ে নিলাম। সরি, এখন ইনস্টল দিব না। আমরা আগে দেখব। আমরা চলে গেছিলাম এখান থেকে ক্রিয়েট এ নিউ গ্রাফ আমরা ওপেন করে নিব। ওপেন হচ্ছে এটা। নিউ গ্রাফ ওপেন করার পর আমরা ডোমেইন নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও সেই ডোমেইনটা নিয়ে আলোচনা করব। আপনারা এগুলা নিয়ে বিস্তারিত দেখে নেবেন। আপনারা পরবর্তীতে এগুলো নিয়ে ট্রাই করবেন আপনারা। আমি ডোমেইনটা নিয়েই আলোচনা করতেছি। আজকে এই ডোমেইনটা নিলাম, তারপর দু একটা দেখাবো। সরি, আসে নাই। হ্যাঁ, ডোমেইনটা নিলাম এখানে। এই ডোমেইনটা নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক কিছু আছে। এই যেটা হচ্ছে একটা ট্রান্সফর্ম হাব। এগুলো সব ট্রান্সফর্ম হাব। এগুলো ওই যে দেখলাম সুদান.com, সুদান.io, এটার একটা ট্রান্সফর্ম। এটা আমি যদি নিতে চাই, আমরা আবারও এটা ক্লোজ করে দিলাম, ডোন্ট সেভ দিলাম। আমরা এখান থেকে আমরা সুদানটা ইনস্টল দিয়ে নিব। ইনস্টল, ইয়েস। ওকে, এটা ইনস্টল হচ্ছে। কিছু সময় নেবে, অল্প কিছু সময় নেবে, বেশি না, 2-1 মিনিট এর মধ্যে ইনস্টল হয়ে যাবে। তো আমাদের এটা ইনস্টল হলে আমরা আবার সেই আগের পেজে চলে যাব। নতুন করে আবার একটা গ্রাফ তৈরি করব আমরা। তো মাল্টিগো টুলসটি নিয়ে বেশি ভিডিও বানাবো না, এটাই শেষ পর্ব। পরবর্তীতে যদি কোনো আপডেট দেই সেটা পরে, এখন আর এটা নিয়ে কোনো ভিডিও বানানো হবে না। এটা শেষ পার্ট, একটু মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা এখানে দেখতেছি আবার সেই ইন্টারফেসটি এসছে। আমরা এখান থেকে ডোমেইনটা আবার সিলেক্ট করে নিব। এই যে দেখছেন এখানে সুদানটা চলে আসছে। এটাই হচ্ছে ট্রান্সফর্ম হাব। এখানে যদি আরও কিছু আমরা ইনস্টল দিই, সেটা এখানে শো করবে। তো আমরা আবারও আজকে গুগলটা দিয়ে দেখব এবং একটা আইপি দিয়ে দেখব। ওকে, আচ্ছা, আমরা আইপি দিয়ে যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের গত পর্বে আমরা প্রথম পর্বে আমরা দেখেছিলাম
যে ডিএন ম্যাপ দিয়ে কিভাবে আমাদের একটা ওয়েবসাইটের আইপি স্ক্যান করতে হয়। আমরা আবার ইনফরমেশন গ্যাদারিং ক্যাটাগরি থেকে আমি ওটা মিনিমাইজ করে রাখছি। ডিএমআই ট্রাই দিয়ে কিভাবে একটা ওয়েবসাইটের আইপি বের করতে পারি। ধরুন আমি এখানে একটা ওয়েবসাইটের আইপি বের করব। টিউটোরিয়ালটা আবারও দেখে আসবেন, আমি আবারও দেখাচ্ছি, কিন্তু বিস্তারিত বলতেছি না, আবারও এমনি দেখাইতেছি। এখানে লিখব আমরা ডিএমআই ট্রাই স্পেস দিয়ে মাইনাস দিয়ে এখানে লিখব আইপির জন্য আই দেওয়া আছে, হোস্টেড আইপির জন্য আই দেওয়ার পর আমরা যদি এখানে দিই google.com দিয়ে এন্টার দিই, আমাদের হোস্টেড আইপিটা এখানে শো করছে। এই যেটা হোস্টেড আইপি, কপি করে নিলাম, আমরা মাল্টিগোতে চলে গেলাম। এখানে আইপির উপর যদি আমরা ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই, এন্টার দিই, এখানে আমরা আইপির উপর যদি রাইট বাটন ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি দেখতে পারবো এখান থেকে। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি করা যাবে। এখানে আমরা এখান থেকে ডোমেইনটা বের করবো, এটা ডোমেইনটা কি। হ্যাঁ, এটা ডোমেইনটা দেখতে চাচ্ছি। তো এই যে আমরা একটা যে কোনো একটা এখানে ডোমেইন শেয়ারিং দিস এমএক্স, শেয়ারিং দিস এনএস, সুদান, তো আমরা সুদান দিয়েই আমরা ট্রাই করব। এটা আমাদের করার জন্য আমাদের এপিআই কি দরকার হয়। এপিআই কিটা আমরা সুদানে অ্যাকাউন্ট করলে এটা এপিআই কিটা দিয়ে দিবে। তো আমরা যারা আগের পর্ব দেখি নাই, সুদান এর উপর যারা টিউটোরিয়াল বানানো আছে আমার চ্যানেলে, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব, ওখান থেকে আপনারা সুদান কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, এটার এপিআই কি কোথায় পাওয়া যায়, এটা আপনারা দেখে নেবেন। এই এপিআই কিটা দেওয়ার পর আমরা রানে ক্লিক করে দিব। এটা আমার স্ক্যান হচ্ছে আমাদের। এটাই যে সব কিছু 100% দিবে ঠিক তা না, 100% সঠিক দিবে তা না, কিন্তু এটাই 90% ঠিক অ্যান্সার দিবে, সবগুলারই 100% অ্যান্সার দিবে না। তো এটা আসছে, এটা থেকে আমরা এটা দেখাতেছি, কিন্তু এটা আমাদের গুগলের আসতে পারে। আমরা অন্যটা দিয়ে ট্রাই করব। ডোমেইন নেমস, ডিএনএস নেম, আমরা এখান থেকে ডিএনএস নেমটা এটাই কাজ করতেছে না, তো আমি আরেকটা দিয়ে ট্রাই করতেছি। ডোমেইনস, এটা ডোমেইনটা কি কি দেওয়া আছে, আবার কাজ করতেছে, এটাই সার্চিং হচ্ছে, তো এটাও পাচ্ছে না। তো আমরা অন্য একটা ওয়েবসাইট দেখব, এটা বাদ দিয়ে দিলাম, আমি এটা ডিলিট করে দিলাম এখান থেকে। রাইট বাটন ক্লিক করে এখানে ক্লোজ করে দিব, এটা ডিলিট করে দিব। আমরা ডোমেইন দিয়ে দেখব এটা কিভাবে কাজ করে। ও নো, এটা কাজ করতেছে না আমার, ওকে, আমার এটাই কাজ করতেছে না। আমি গ্রাফটা ক্লোজ করে দিলাম, নতুন করে আবার একটা গ্রাফ ওপেন করতেছি। আমি নতুন করে গ্রাফ ওপেন করার পর এখান থেকে আমরা আবারও ডোমেইনটা সিলেক্ট করে নিব। ডোমেইনটা এখান থেকে মাউসের বাটন চাপ দিয়ে ধরে এখানে আবার ছেড়ে দিব, এখানে আমরা ডোমেইনটা চেঞ্জ করে দিব, google.com দিব।
google.com দেওয়ার পর আমরা এন্টারে চাপ দিব, এরপর আমরা রাইট বাটন ক্লিক করে এখানে দেখব এটার আইপি অ্যাড্রেসগুলো। এখানে আইপি দেখার জন্য আইপি অ্যাড্রেস, আমরা আইপি অ্যাড্রেসে ক্লিক করে দিব। ট্রান্সফারটা রান করতেছে। ও এটা পায় নাই, আইপি অ্যাড্রেসটা পায় নাই, বুঝতেছি না আজকে পাচ্ছে না কেন। আচ্ছা, ডিএনএস নেম ম্যাক্স রেকর্ড, আমরা যদি এটার যদি আরও কোনো ডোমেইন থাকে সেটা আমরা যদি দেখতে চাই সেক্ষেত্রে, আচ্ছা এটার আমরা ফোন নাম্বারটা দেখব, কোনো ফোন নাম্বার দেওয়া আছে কিনা। হ্যাঁ, আমরা আবারও এখানে ক্লিক করে দিলাম। কাজ হচ্ছে হুইচ ইনফরমেশন, ও আচ্ছা আমাদের ফোন নাম্বার চলে এসছে অনেক কয়টা, একটা 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 4টা চলে আসছে। আমরা যদি এখানে 4টা ফোন নাম্বার দেখতে চাচ্ছি, এই ফোনের লোকেশনটা কোথায় আমরা সেটা দেখতে চাচ্ছি। লোকেশন দেখতে চাইলে এখান থেকে আমাদের জিপিএস, এখানে এটা আমাদের রান করাইতে হবে। দেখি এটাই কাজ চলতেছে, এটাই কোথায় এটার লোকেশন দেখাই, এটার লোকেশন দেখাচ্ছে না আমাদের। এরপর যদি আমরা পরবর্তীটা দেখতে চাই লোকেশন, এটা আমি আগেই বলছি যে সবগুলার 100% ইয়েটা দেখাবে তা না, কিছু কিছুগুলা দেখাবে, ওপেন সোর্স যেগুলো আছে সেগুলো দেখাবে, কিন্তু এর বাইরে কিছু দেখাবে না। এটা এটার ইমেল অ্যাড্রেসগুলো দেখতে চাচ্ছি আমি, এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দেখব। রান হচ্ছে এটা। এখান থেকে আমরা এভাবে যদি না দেখি, এখানে যদি আমরা এই যেটার থেকে মেশিনের থেকে আমরা ফুটপ্রিন্টিং L3/L2 ইউজ করি তাহলে কি দেখায় আমরা দেখতে পারি। এখান থেকে ফুটপ্রিন্টিং এটা আমরা ওকে করে দিলাম, জনশো বারবার এটা ইরোর দেখাবে না। এটা কাজ চলতেছে, যে পাশে দেখতে পাচ্ছেন। এটা আমাদের এমএস রেকর্ডটা দেখাচ্ছে এখান থেকে, এটা এনএস রেকর্ডটা দেখাচ্ছে আমাদের। এটা অনেকগুলা ডিটেলস একসাথে আমাদের কালেকশন করে দিচ্ছে, ঠিক আছে। গ্রাফটা অনেক বড় হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের কাজ চলতেছে। এটা হচ্ছে এখানে ছোট করলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই লাল কালার, লাল না এটা, আমি অত কালারের নাম জানি না। আচ্ছা খয়েরি কালার, খয়েরি কালারটা হচ্ছে এনএস রেকর্ড। তারপর এটা একটা আছে কি কালার এটা, তো এটা হচ্ছে আইপি অ্যাড্রেস, এই হলুদ কালারটা, এটা হলুদ নয় এটা হলুদ, আচ্ছা একটা গাঢ় হলুদ আছে, একটা শস্য হলুদ আছে, প্রত্যেকটার ইনফরমেশন আমাদের দেখাচ্ছে। এখানে আমরা দেখলে বুঝতে পারবো বড় করে ভিউ করে। এখানে ভিউ মোড আছে, আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে, এই যে এটা একটা আছে। এটা হচ্ছে ফ্রিজ করার জন্য, আমরা এটা দিব না, এটা আমাদের ভালো লাগতেছে না, আমাদের যেটা ভালো লাগবে আমরা সেটা ইউজ করব। এটা মোটামুটি চলে না,
এটা চলে, এটা আমার কাছে ভালো লাগছে, এটা ফ্রিজ করে দিলাম আমি, চেঞ্জ হবে না এটা আর। এখানে দেখতে পাচ্ছেন এপিআই ম্যাক্স, এক google.com থেকে ns1.google.com, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা এখানে ডোমেইনের মতো দেওয়া আছে ডিএনএস। ইমেইলটা হচ্ছে email.google.com, আচ্ছা অনেকগুলা হচ্ছে। তো এইভাবেই আমরা দেখতে পারি যে একটা কোম্পানির বা একটা ওয়েবসাইটের তথ্য, যেমন ধরুন একটা কোম্পানির এটার অনার কে, এই ডোমেইনটা কে নিছে, ঠিক আছে, এগুলা সম্বন্ধে আমরা জানতে পারি এই টুলসটির সাহায্যে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।